শুনতে পাই যে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে ড্রাম ট্রাক করে। বিএনপি নেতাকে হত্যার চেষ্টা, এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন। দিনাজপুরের চিরির বন্দর ৯ নং ভিয়াল ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে হত্যার চেষ্টা। বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতিবেদনে। ইউনো স্যারকে ফোন করেন, তারপর ইউনো স্যারকে ফোন করি, ইউনো বলে যে আমি তো খুব ব্যস্ত, আপনি ডিসি কে ফোন করেন। ডিসি কে ফোন করি, ফোন করার পরে কোনো পদক্ষেপ আমি পাইনি। তারপরেও আমি অনেক চিন্তাধারা করে দেখলাম যে কি করা যায়, কি করব। এক পর্যায়ে আমি আমতলীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখন যে ভিকটিম ওইখানকার বালু তুলতেছে, ও বলতেছে যে আপনার সঙ্গে একটু দেখা করব আমি। তো আমতলীর বাজারে তো আমারই বাজার বলা যায়, তাহলে আমতলী বাজারে তার সাথে আমি দেখা করলাম। এখন আমার নিজস্ব লোক দিয়ে সুকৌশলে আমাকে উচিতপুরে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে যে ভাই আমি ভুল করছি ভাই, এটা কি ক্ষমা করা যায় না? তো আমি বিষয়টা তাকে বললাম যে ক্ষমা করার আমি কেউ না, অবৈধভাবে আপনারা এখান থেকে তুলবেন সেই ব্যক্তিটা নাম হলো দুজন পার্টনার, একজন হলো প্লাবন চৌধুরী আর একটা হলো পারভেজ। পারভেজ দাপট দেখায় একজন মেজর, মেজরের নাম হলো সাইদ খান। ওনার মাধ্যমে নদী থেকে বালু অবৈধভাবে নিয়মিত চলতেই থাকে, কিন্তু ডিসি ইউনো এসিলেন্টকে বলার পরও এর কোনো সুরাহা পাইনি। আমি চাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যেন এই বালু উত্তোলন বন্ধ হয়, এবং আমাকে এই কথাটা বলার কারণে সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাকে ডেকে নিয়ে হত্যা করার উদ্দেশ্যে লোক সেটিং করে, এবং R15 দুইটা আমাকে যেখানে রাখছে আমার পাশ দিয়ে R15 দুইটা কিন্তু গাড়ি ঢুকলো। ছোট বাচ্চা দুটো এসে আমাকে বললো ভাই এখানে কে দুইজন আছে, ওরা দুইজন গল্প করতেছে যে কাকে যেন শুট করবে, আছে নাকি ভাই আপনি কিন্তু জিজ্ঞাসা করেন তো ভিতরে জানতো। কিন্তু সেই ব্যক্তিটা ছিলাম আমি হাবিব, যে আমাকে মারতে চাইছে তারা। আমি মিলন নামে একটা ছেলে আমার সাথে ছিল, ওকে হুট করে ডাক দিয়ে বললাম তুই তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আয়। তখন কিন্তু ও বের হয়ে আসার সাথে সাথে আমি কিন্তু একটা গাড়ির ওই পুঁজ ছিল, পুঁজির সাইডে যায় আমি লুকাইলাম। R15 দুইটা এসে দাঁড়াইলো, চতুর্দিকে তাকাচ্ছে, কিন্তু আমাকে না পেয়ে তারা চলে গেল। তারপরে আমাকে কিন্তু ওরা ওর নাম্বার থেকে, মানে যে ভিকটিম আমাকে মারার উদ্দেশ্য করছে প্লাবন চৌধুরী এবং পারভেজ, এরা কিন্তু আমাকে ওর নাম্বার না দিয়ে, ফোন না দিয়ে অন্য নাম্বার থেকে ফোন শুরু করলো মিলনকে। মিলন বলতেছে হাবিব আর থামে না, এ তো তুই মারার জন্য বলছিস, এটা ও জেনে গেছে। তখন আমি কিন্তু হাঁটা শুরু করলাম। আমাদেরকে কমপক্ষে হলো 50 থেকে 60 বার ফোন দিয়ে, আমার ফোন দিয়ে মিলনের সঙ্গে কথা বলে, সেটা আমি বুঝতে পারি যে কি কথা বলছে। কিন্তু গতকালকে আমার এক সহযোগী, পার্টনার বলা যায়, আমিও বালু ব্যবসায়ী, বলতেছে যে নুর আলম আমাদের ৯ নং ভিয়াল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ ভাতিজা নুর আলম মাসুদ আমার বন্ধুকে বলে যে প্লাবন বলছে যে হাবিবকে ওর অস্তিত্ব বিলীন করতে যদি 50 লক্ষ টাকা খরচ করতে হয় তারপরে আমি সেটা করব। রেকর্ড কিন্তু আমার সাথে আছে, এবং বালু যে উত্তোলন করছে সেই ভিডিও ফুটেজটাও আমার কাছে আছে। আমি এই মর্মে অভিযোগ করতেছি এবং বাংলাদেশ সরকারের কাছে, প্রশাসনের কাছে এইটা আকুল আবেদন করতেছি যে আমি যদি মারা যেতাম, আমার একটা ছেলে একটা মেয়ে, তাহলে তারা অসহায় হয়ে যেত। আল্লাহ পাক আমাকে কিন্তু এই থেকে রক্ষা করছে। আমি তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি এবং তাদের শাস্তি দাবি করছি। এবং আর